নমস্কার বন্ধুরা, আমি সুজাত। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো মাছ ধরে নিয়ে আসতে দেখুন, এই মাছ দিয়ে আমি কাঁচা কলা দিয়ে আর আলু দিয়ে ঝোল করব। শিঙি মাছ আছে, বেলে আছে, বাটা আছে, মোরলা মাছগুলো কত বড় বড় দেখেছেন। এখন আমি কেটে নিচ্ছি। কত বড় বড় শিঙি মাছগুলো দেখেছেন, অনেক বড়। তো আমি এখন কেটে নিচ্ছি, ছাই নিয়ে নিয়েছি। বাটা মাছটা আগে কেটে নিচ্ছি। মাছ কেটে যে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। আলু আর কলা কেটে নিয়েছি। এখন আমি হলুদ দিয়ে ধুয়ে নেব। হলুদ দিয়ে ধুয়ে নিলে এই কষটা তাড়াতাড়ি উঠে যাবে। কাঁচা জিরা আর আদা একসাথে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। লঙ্কা বেটে নিচ্ছি। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ আছে, আর ধনে আছে, তেজপাতা আছে, আর কাঁচা জিরে একসাথে ভেজে নিচ্ছি। লঙ্কা বাটা হয়ে গেছে, আর মশলার দিকে আমি ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি, মশলা বেটে নেব। নুন দিয়ে দেবো স্বাদ মতন, আর হলুদ দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি। এখন কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, এখন মাছ ভেজে নিচ্ছি আমি। এপিঠ দেখুন ভাজা হয়ে গেছে, এই যে উল্টিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি মাছ। কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিচ্ছি। আবার কাঁচা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ভেজে দিয়েছি। আলু ভেজে নিচ্ছি। দেখুন আলু লাল করে ভেজে নিয়েছি। এখন স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটা, আদা আর কাঁচা জিরে বাটা, হলুদ পরিমাণ মতন। এখন আমি কষিয়ে দিচ্ছি। মশলার জল দিয়ে দিচ্ছি অল্প করে। কষানোর জন্য মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি কলা দিয়ে দিচ্ছি। কলা দিয়ে আমি বেশি কষাবো না, এখনই জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। এতটা জল দিয়ে দিচ্ছি। এই দেখুন কলা আলু সবাই গলে গেছে, আর ঝোলও অনেকটা কমে গেছে। এখন আমি এই ভাজা মাছ দিয়ে দিচ্ছি। বাটা মশলা দিয়ে দিচ্ছি। মাছের ঝোল রেডি, আমি এখন নামিয়ে দিচ্ছি। আমাদের এখানে জায়গা মাপ হচ্ছে, সামনের জায়গাটা। তাই ওই দিদিরা এসেছিলো, সেই দিদিদের নিয়ে আমি একটা ছবি তুলে নিয়েছি, দেখবেন। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।